প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নাজুক অবস্থা, এবার অল আউট 54 রানে। মালয়েশিয়াকে 89 রানে হারালো বাংলাদেশ এইচপি, ম্যাচ সেরা এস.এম. মেহরব। সাকিব হৃদয়দের হতাশ করে এলপিএল শিরোপা সোহানের গল গ্যালান্টসের। ইনিংস ব্যবধানে হেরেও বাংলাদেশ কোচ বললেন ঘুরে দাঁড়ানোর সময় আছে। জমি কিনতে মধ্যরাতে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে টুইট করলেন ঋষভ পন্থ, সকালে উত্তর দিলেন মুখ্যমন্ত্রীও। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 54 রানে অল আউট হয়ে ইনিংস ব্যবধানে ম্যাচ হারল বাংলাদেশ। প্রস্তুতিটা হলো বেশ বাজে। ডারউইনে 13 আগস্ট প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া বাংলাদেশ। 23 বছর পর এটি হবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা। আগে ব্যাট করে মিরপুরে মালয়েশিয়ার বিপক্ষে 158 রানের পুঁজি পায় বাংলাদেশ এইচপি। এরপর বোলিংয়ে মাত্র 69 রানে গুটিয়ে দেয় মালয়েশিয়াকে। 89 রানের বড় জয়ে 2 ম্যাচ টি-20 সিরিজে 1-0-তে এগিয়ে গেল এস.এম. মেহরবের বাংলাদেশ এইচপি। ব্যাট হাতে 22 বলে 40 ও বল হাতে 1 উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ও অধিনায়ক মেহরব। 4 বারের এলপিএল চ্যাম্পিয়ন জাফনা কিংসকে হারিয়ে এবারের শিরোপা জিতে নিল গল গ্যালান্টস। একাদশে ছিলেন না বাংলাদেশের নুরুল হাসান সোহান, তবে রানার্স আপ জাফনার হয়ে এদিনও মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। 23 বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ, কিন্তু তার আগে প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হয়ে ম্যাচ হারলো ইনিংস ব্যবধানে। মূল সিরিজের প্রথম ম্যাচের আগে এখনো 3 দিন সময় আছে। বাংলাদেশ কোচ ফিল সিমন্স আশাবাদী এই সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে তার দল। দিল্লি ছেড়ে নিজের রাজ্য উত্তরাখণ্ডে স্থায়ী বসতি করতে চান ঋষভ পন্থ, তবে 3 বছরের বেশি সময় খুঁজেও এখনো পাননি ভালো জমি। তাই তো গত শুক্রবার রাত 1:45 নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে একটা ভালো জমির খোঁজ চাইলেন ভারতীয় তারকা ব্যাটার। উপহার না হলে নিজের টাকায় কিনে নেবেন বলেও ওই পোস্টে লিখেছেন এই কিপার ব্যাটার, তবুও চান একটা ভালো জমি। সকাল সকাল এই পোস্টের উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী, জানিয়েছেন তার সংশ্লিষ্ট লোকজনকে নির্দেশনা দেওয়া আছে, খুঁজে দেওয়া হবে একটি ভালো জমি। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সব খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।